आउट कि भय आउट भरोसाहीन बीजेपी के वोट दी मोदी जी बोले প্রথম দফার ভোট ভালোভাবে কাটলো, 91% থেকে 99% ভোট পড়েছে। দ্বিতীয় দফার ভোট কি শান্তিপূর্ণ হবে, কি মনে করছেন? দেখুন টিএমসি প্রথম দফার ভোটে 2-3 ঘন্টার মধ্যে বুঝে গেছিল তারা হারছে, তাই গন্ডগোল করার চেষ্টা করেছে কিন্তু খুব একটা কিছু করতে পারেনি। তাই এবারে ওদের কোর এলাকায় আমরা ঢুকছি, তো ভোট তো লোকেরা দেবেই, তারা ভোটে ডিস্টার্ব করবে, ভয় দেখাবে, গন্ডগোল করার চেষ্টা করবে। কিন্তু নির্বাচন কমিশন যে মুডে আছে, যেভাবে ভোট করাচ্ছে, সুবিধা করতে পারবে না। যেন যারা গন্ডগোল করতে আসছে তারা যেন ভেবে আসে কি হবে তারপরে পরিণাম। আর সাধারণ মানুষকে আমি বলবো যে আপনারা নিশ্চিন্ত হয়ে ভোট দিন। যেভাবে 152টা সিটে ভোট হয়েছে 16টা জেলাতে, এবারে শহরাঞ্চলের মানুষ যারা আছেন কলকাতার কাছাকাছি, তারাও পরিবর্তনে অংশগ্রহণ করে ব্যাপক ভোট দিন। কারো কোনো ক্ষমতা নেই আপনাকে ডিস্টার্ব করে। জবাবটা কি 4 তারিখ ব্যালটের পক্ষে পাওয়া যাবে? তৃণমূল 4 তারিখ অবধি জিতবে, আমরা 4 তারিখের পরে জিতবো। সব জায়গায় প্রস্তুতি আছে। যদি গন্ডগোল করতে কেউ আসে পিঠের ডান্ডা ভাঙবে, এটা জেনে রাখুন নিশ্চিত। কিছু নমুনাও পেয়েছেন, সেজন্য কেউ কোনো প্রভোকেশনে পা দেবে না, কেউ চাঞ্চল্য ছড়াবেন না, উত্তেজনা ছড়াবেন না, তাহলে আর কোনো সমস্যা নেই। ছড়াতে গেলে সমস্যায় পড়বেন। সাধারণ মানুষের চিন্তার কোনো কারণ নেই। ফার্স্ট ফেজ যেভাবে ভোট হয়েছে সেকেন্ড ফেজও হবে। ভাঙড়ে তো দেখা যাচ্ছে যে একদিকে নওশাদ সিদ্দিকী, অন্যদিকে শওকত মোল্লা লেগেই আছে একেবারে। না, এটা মক ফাইট, যেমন হুমায়ুনের সঙ্গে ওখানে মক ফাইট হচ্ছে, ভাঙড়েও তাই হবে। এটা টিভিতে খবরে আসার জন্য লড়াই হবে, আসলে পাবলিক ভোট দেবে। হাওড়া সভা থেকে এসআইআর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 1,20,00,000 নাম বাদ গিয়েছে, তার মধ্যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে 32 লক্ষের নাম তুলে দিয়েছি, বাকিদেরও নাম তুলে দেবো আগামী দিনে। মানুষ এটা বুঝে গেছে যে মমতা ব্যানার্জি বিএলওদের দিয়ে এই সমস্ত নাম কাটিয়েছেন, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করেছেন, আর এখন সে নেওয়ার চেষ্টা করছেন। নির্বাচন কমিশন এবং আদালত কথা দিয়েছিল শেষ পর্যন্ত চেষ্টা করব, হয়েছে। আর যার হয়নি, কোনো কোনো সমস্যা আছে, পরের ইলেকশনে তারা অবশ্যই ভোট দেবেন। মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বিশেষভাবে খতিয়ান করছে। আজ যাদবপুর ক্যাম্পাসের ভিতর হুমকি দেওয়া হচ্ছে, দেয়ালে বিশুদ্ধই কথাবার্তা লেখা আছে, বারুইপুর সভা থেকে বললেন নরেন্দ্র মোদী। যাদবপুর ইউনিভার্সিটি নিঃসন্দেহে ভালো ইউনিভার্সিটি, ভালো ছেলেরাই পড়ে, কিন্তু দেশদ্রোহী দেশবিরোধী গতিবিধি ওখানে চালানো হয়। শুধু তাই নয়, ওই ছেলেদেরকে কিভাবে সংস্কারহীন অসভ্য বানানো যায় তার একটা ফ্যাক্টরি আছে ওখানে। নাহলে বাবুল সুপ্রিয় মন্ত্রী ছিলেন, তার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে সবাই টিভিতে দেখেছেন। রাজ্যপালের গাড়ি আটকে এরকম বদমাইশি করে, যেটাও সবাই দেখেছেন। এরপরে ওদের সম্বন্ধে নতুন কিছু বলার নেই। কমিউনিস্টদের ওটা একটা আখড়া, কিন্তু আমরাও ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, এটা যেন কেউ ভুলে না যায়। দাদা, সাত সকালে দেখা যাচ্ছে ইডি একেবারে তৎপর, চাল ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। ইডি সারা বছর তৎপর থাকে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গকে দুর্নীতি মুক্ত করার জন্য ব্যাপকভাবে তারা লেগেছেন। জনতার এতে চাঞ্চল্য প্রকাশ করার দরকার নেই। ব্যাপক দুর্নীতির কারণে আজকে এখানে ব্যাপক ইনকোয়ারি হচ্ছে। পুরো আম আদমি পার্টিটা, তার মধ্যে যারা কিছু মানুষ ছিলেন ঠিকঠাক, তারা বিজেপির মধ্যে চলে এসছেন বা আম আদমি ছেড়ে দিয়েছেন। রাঘব চাড্ডা, অন্যান্য এমপিরা, অন্যান্য তাদের নেতারা সব বিজেপিতে চলে এসছেন। ধান্দাবাজিদের একটা দল ছিল, সেটা নিশ্চিহ্ন হয়ে গেল ক্ষমতার বাইরে যাওয়ার পরে।